এমন করে সেটা পেটের মধ্যে দিয়ে মাথাতে বেরিয়ে যাবে। এইভাবে তৎকালীন সময় জালিম শাসকরা অত্যাচার জুলুম করত। আল্লাহ নবী সাহাবা হুজুরদের বন্দী করে নিয়ে যে এক এক করে ওই শুলির উপরে চাপায় শহীদ করে দেয়। বাকি সাহাবাদেরকে বলে এখনো জান যদি বাঁচাতে চাও ধন লাও, মাল লাও এবং সুন্দরী রমণী লাও, শুধু মুহাম্মদ আরবিকে ছেড়ে দাও, তার দেখানো রাস্তা ছেড়ে দাও, তাকে মডেল হিসেবে যে মেনে চলো এই পথটা ছেড়ে দাও। কিন্তু সাহাবা হুজুররা এক এক করে খোবায়ে হুজুর ছাড়া সমস্ত সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলেন। সবার একটাই কথা ছিল, এই জীবন আমাদের কাছে তুচ্ছ, আল্লাহ ও রাসূলের প্রেম ভালোবাসার কাছে এই জীবনের জিন্দেগি কোনো মূল্য না। এইভাবে হযরতে খোবায়ে হুজুরের পালা চলে আসলো, তিনাকে মেন্টালি টর্চার করতে লাগলো, সন্তানের কথা বুঝাতে লাগলো। তোমার সন্তানগুলো খেলাধুলা করছে হয়তো এখন, কিভাবে ব্ল্যাকমেল করছে বলছে তুমি মারা গেলে তারা এতিম হয়ে যাবে, তোমার স্ত্রী, তোমার বাবা মা, এটা আরেকটা মায়ার জিনিস। আর যত ধন দৌলত এক একজনের জন্য এনেছিলাম সব নিলাম, দরকার হয় আমার রাজ্যের অর্ধেক দেবো, তাও নিলাম। মনে রাখবে নামাজ তো পড়তে হবে, নামাজ পড়া কিন্তু কোনো কষ্টের কাজ নয়। যদি কেউ না পড়ে শয়তান থেকে গিরাস করে ফেলেছে তাই, নচেত নামাজ কোনো কষ্টের কাজ নয়। উপরন্তু নামাজ তোমার শরীরকে সুস্থ রাখে, তোমার দিমাগকে সুস্থ রাখে, তোমার শরীরের এমন করে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুস্থ রাখে। এরপরও যদি কেউ না পড়ে সে শয়তানি হাতের মধ্যে চলে গেছে, গাফলতির জন্য করছে না। রোজা রাখাটাও কিন্তু কোনো কষ্টের কাজ নয়, কেননা তোমার বাড়িতে গৃহপালিত পশু যদি থাকো তাকে এমন করে 24 ঘন্টা যদি না খেয়ে রাখো সে মরে যাবে না, সে কিন্তু শুকিয়ে রয়ে যাবে। কিন্তু মনে রাখবে আল্লাহর খুশির জন্য সন্ত্রাস জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে থাকা, এতিম গরিব বিধবাদের পক্ষে আওয়াজ তোলা, এই জমিনে ফিতনা ফাসাদকে মিটাবার জন্য কথা বলা। এর জন্য যে জুলুম তোমার উপরে আসবে, তোমাকে থানায় নিয়ে যাবে, তোমাকে টর্চার করা হবে, তোমাকে মেন্টাল আঘাত দেওয়া হবে, তোমাকে পিটানো হবে, নানান দিক দিয়ে তোমাকে কষ্ট দেওয়া হবে। এত কিছু সহ্য করার পরও তুমি যদি আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়িয়ে এক কথা ইনসাফ, ইনসানিয়াত, মানবতা, প্রেম, সাম্য, সত্যের পক্ষে দাঁড়িয়ে তুমি যদি থাকতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাও ওই মরণটাকে শহীদের বলা হয়। আর যদি এর পরও তুমি বিজয় হয়ে মুক্তি পেয়ে তুমি যদি জিন্দা থাকো, মনে রেখে দিও তুমি আর সাধারণ মানুষ নয়, তুমি একজন গাজী হয়ে গেছো। আরো জোরে বলুন সুবহান। আর শহীদের মর্যাদা, শহীদের সম্মান এত আল্লাহ নবী জানিয়ে দিলেন এবং আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শহীদ দিগকে তোমরা মরা যেন না, তারা জিন্দা। কেমন জিন্দা তোমাদের খবরিতে তা ঢুকবে না, তোমরা জানো না। এবং আমি আল্লাহ শহীদ দিগকে তাদের কবরে খাইয়ে থাকি। চলে তো সবাই যে যেদিন যাবে আসে সেদিন যাবে, যে যেভাবে যাবে আসে সেভাবেই যাবে। যার কপালে খোদা যেটা লিখে দিয়েছে সেটাই হবে। আমি জানি না আমার কপালে কি লেখা আছে, কিন্তু যেদিন আমার রূহ সৃষ্টি হয় তার 50,000 বছর আগে আমার তকদীর তৈরি করা হয়ে গেছে, সেইটাই ঘটবে। পুরো দুনিয়া চেষ্টা করো এক যাররা পরিমাণ রদ বদল করতে পারবে না। অতএব তাকদীরের উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন অন্যায়ের পক্ষে দাঁড়াবেন না।
জুলুমের পক্ষে দাঁড়াবেন না, মিথ্যার পক্ষে দাঁড়াবেন না, অত্যাচারীদের পক্ষে দাঁড়াবেন না, সন্ত্রাসদের পক্ষে দাঁড়াবেন না, সর্বসময় গরিবের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, হাত্তাকে নিজের মাতৃভূমির পক্ষে দাঁড়াবেন। আসুন, যত নবীরা এসেছেন প্রত্যেকটা নবী ছিলেন গরিব, দুঃখী, অসহায়, মাজলুমদের পক্ষে। বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি গরিব, দুঃখী, অসহায়দের পক্ষে দাঁড়াই, সমস্ত নবীদেরই সুন্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীদের নবী, তামাম কায়নাতের সরদার আল্লাহ যিনাকে বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ হলো খালিক, রাসূলুল্লাহ হলো মাখলুক। নবীকে বানিয়েছে আল্লাহ, এই সম্মান মাকাম নবীকে দিয়েছে আল্লাহ। সেই নবী পাক সর্বসময় গরিব, অসহায়, দুঃখী, মজলুম, বিধবা, এতিম, ক্ষুধার্ত তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসেন আমাদের স্রষ্টা রব্বুল আলামিন, তিনি সর্বসময় গরিব, দুঃখী, অসহায়, মজলুমদের পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালিমের পক্ষে আমার আল্লাহ নয়। যদি একটা নামধারী মুসলমানের সঙ্গে একটা অমুসলিমের লড়াই হয়, অমুসলিম যদি নির্দোষ হয়, মজলুম হয়, আর জালিম যদি নামধারী মুসলমানটা হয়, মনে রাখবেন আমার আল্লাহ কিন্তু এই নামধারী মুসলমানের সাথে নেই, এই অমুসলিমের সাথে আছে। কেন? ওকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, তাকে আপনি বানিয়ে নিয়ে যাকে তাকে মারা, জুলুম করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কিন্তু আজকে সেই জায়গায় আমার কওমের ভাই কওমকেই মারছে, কওমের ভাই কওমের উপরে জুলুম করছে, কওমের ভাই কওমের নামে মিথ্যা কেস দিচ্ছে, কওমের ভাই কওমের বেটিদের ইজ্জতকে মিথ্যা করে দাগ লাগাচ্ছে। এমন ভাবে জিন্দেগি কাটাচ্ছে যেন মনে হচ্ছে আল্লাহ এদেরকে ধরতে পারবে না, যেন মনে হচ্ছে এরা মরবে না কখনো। তাই আমরা এসেছি, আপনারাও আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাপ থেকে দূরে রাখে, বুরাই খারাপ থেকে দূরে রাখে। আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে খারাপ, বুরাই, পাপ থেকে হেফাজত করে। বলুন আমিন। কঠিন দুনিয়ার দিকে যাচ্ছে, কঠিন। আল্লাহ পাকের নবী সাহাবা হুজুরদের বলেছেন কিয়ামতের দিন একটা যুবককে আল্লাহ উঠাবে, উঠিয়ে তাকে বলবে হিসাব দাও। সে আগে থেকেই সারেন্ডার হয়ে যাবে, বলে আল্লাহ আমি তো অনেক জুলুম অন্যায় করেছি নিজের নফসের উপরে, অনেক পাপাচার করেছি নিজের নফসের উপরে, অনেক খারাপ কাজ করেছি নিজের নফসের উপরে। আল্লাহ আমি ভালো কাজ কিছু করতে পারিনি, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দেন, সবার কাছে আমাকে অপমান করবেন না। স্বাভাবিক। আজকে আমি হুজুর ওল জুব্বা লিখে মাথায় টুপি দিয়ে আপনাদের কাছে ওয়াজ করছি, আমার যদি কোনো আয়েব থাকে, সেই আয়েব যদি কেউ জানে, আজ সবার সামনে বলে দেয়, তাহলে আমাকে কত বেইজ্জতি হতে হয় বলেন। কারণ কিয়ামতের দিনে শুরু থেকে নিয়ে শেষ সবাই দাঁড়িয়ে আছে, তার সামনে যদি ঘোষণা দেওয়া হয় এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, এই বান্দা এই করেছে, কত বেইজ্জতির ব্যাপার। তাই বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে গোপনে জাহান্নামে দেন, কেন আমি ভালো কাজ করিনি। আল্লাহ বলবেন বান্দার লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না বান্দা, একবার আমলনামাটা দেখা। এই তরুণেরা, আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাক কুদরতিভাবে বান্দার আমলনামা দেখবে, প্রতিটা কাতারে লাইনে সাফাতে অন্যায় 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 ভুল পাপ রয়েছে। দেখতে দেখতে দেখা যাবে ওই বান্দার আমলনামাতে একটা ভালো কাজ রয়েছে, এবং যে ভালো কাজটা দেখে আল্লাহ পাকের রহমতে দুনিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ পাক বলতে লাগবে বান্দারে তুমি তো সারা জীবনটা আমার দেওয়া জিন্দেগি আমার জন্য কিছু করলে না, পাপাচারে অন্যায়ের মধ্যে কাটিয়ে দিলে, কিন্তু বান্দা তোমার একটা ভালো কাজ দেখেছি, যে কাজটা দেখে আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়ে গেছে। বান্দা বলো আমি তোমার সঙ্গে কি বিচার করলে তুমি খুশি হবে? বান্দা বলতে লাগবে আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসী, আপনার বান্দা, আপনি যদি আমাকে দয়া করে জান্নাত
জান্নাতে দেন, কারো ইখতিলাফ করার কিছু নাই। আর আপনি যদি আমাকে জাহান্নামে দেন, ওটা আমার কর্মের ফলের জন্যই আমি যাব। কিন্তু আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, আল্লাহ আপনার কোনো অসুবিধা হবে না, কেউ বিরোধিও করবে না। আল্লাহ বড় খুশি হয়ে যে বলবে, বান্দা যা, আমি তোর পাপকে চেপে দিলাম, আমার রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দার কি এমন একটা কাজ আল্লাহ তো খুশি হয়ে গেলেন, এত অন্যায় এত পাপাচারকে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, ওই বান্দা একদিন রাস্তা দিয়ে যেতেছিল, দেখছিল প্রচন্ড গরমের সময় এক জায়গাতে একটা পশুকে বাঁধা ছিল, তার মণি বেঁধে দিয়ে গিয়েছিল। বেলা করাতে সূর্য অন্যদিকে চলে গেছে, ছায়া সরে গেছে। প্রচন্ড গরমের সময়তে একদিকে রৌদ্রতাপ আর একদিকে গরমের সময়তে ওই পশুটার জিহ্বাখানা বাহির হয়ে যাচ্ছিল। সে পিপাসায় গরমে কাতর হয়ে কষ্টতে ছটফট করতেছিল। এই বান্দা যখন যাচ্ছিল, এর দিলের মধ্যে দয়া হয়েছিল, আরে আল্লাহর সৃষ্টিটা কষ্ট পাচ্ছে। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি কষ্ট পাচ্ছে। এই বলেছে ওই গৃহপালিত পশুটাকে ছাওয়াতে বেঁধে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ কিয়ামতের দিনে বলবে, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, আমার 1% দয়া দুনিয়াতে বন্টন করেছে। ওই মায়াতে যদি মা ছেলেকে এত ভালোবাসে, ছেলে যদি মাকে এত ভালোবাসে, স্বামী স্ত্রী একে অপরকে যদি ভালোবাসে, জীব জন্তুর মধ্যে মায়া ওই 1% থেকেই সবার মধ্যে। তাহলে আমি আল্লাহ, আমার কাছে 99 ভাগ রহমত রয়েছে। তুই সামান্য দয়া নিয়ে আমার সৃষ্টি যেদিন বিপদে ছিল তাকে ছায়াতে বেঁধে পানি পান করিয়েছি। আজ তুই ময়দানে মাশরে বিপদে আছিস, আমি রহমান, আমি রহিম, আমি দয়ার মালিক, কেন তোর উপরে দয়া দেখাবো না? যা, আমি আল্লাহ আমার দয়ার বিনিময়ে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। ভালোবাসেন, একে অপরকে মহব্বত করে, সে রক্তের কানেকশন থাকুক চাই না থাকুক, মানুষ মানুষকে প্যার করে। জীব জন্তু অসহায় তাদের উপরও মহব্বত রাখেন আল্লাহর সৃষ্টি বলে। দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে ভালোবাসার প্রচুর লোক আল্লাহ তৈরি করে দেবে এবং আল্লাহর রহমত আপনি পাবেন। সবচেয়ে বড় কথা, পরকালে আল্লাহর রহমতের ওসিলায় আপনি নাজাতও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যা, টাইম তো হুই করে চলে যাচ্ছে, তাসেন সালাত ও সালাম পড়েলি, ইয়া নবী সালাম। বাচ্চারা পড়ে না যায়। আমরা দাঁড়িয়ে সালাম দিই, কেউ যদি বসে সালাম দেয় তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না, আমরা দাঁড়িয়ে দিই। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছে, সল্লু, দরুদ পড়ো, দরুদ পড়লে নেকি হয়, ফেরেশতারা লেখে। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। সালামের বেলায় আল্লাহ বলেছে তাসলিমা। মামানা, সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে দাও। আল্লাহ কারণ কি? দরুদ পড়লে নেকি ফেরেশতা লিখবে, সালাম দিবে তোমরা আর জবাব দেবে রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবীর জবাবটা আদবের সাথে নেব, এজন্য দাঁড়ায়। কিন্তু কেউ যদি বসে দেয় তার বিরুদ্ধে আমরা কোনো ফতোয়া দিই না। তা আমরাও আশা রাখব, আমরা দাঁড়িয়ে দিলে কেউ যেন ফতোয়াবাজি না করে। কেন? এখন ফতোয়াবাজি করার সময় নেই, এখন আগ লেগে গেছে। সবার মসজিদই যাচ্ছে, সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, তাবলীগওয়ালা হোক, বেরেলিওয়ালা হোক, যে ওয়ালাই হোক, ওয়াকাফ তো সবারই, তাই তো নাকি? আমাদের মধ্যে কিছু জুজিয়াত মাসলার ইখতিলাফ আছে, আর এই ইখতিলাফটা কিতাবী।
এই ইখতিলাফটাকে কিতাব থেকে বাইরে বার করে যদি আমরা হাতাহাতিতে এসি তাহলে এই জাতি ধ্বংস হবে। ইখতিলাফটা কিতাব নিয়ে উলামা বসবে, ইখতিলাফ যদি থাকে সমাধান করবে। আর এটাই হলো ইসলামের একটা সৌন্দর্য। এই ইখতিলাফ আছে বলেই আমরা কিতাব মুতাআলা করি, আমরা পড়াশোনা করি, সমস্ত সিলসিলার উলামারা পড়াশোনা করে। না ইখতিলাফ থাকলে ওসব পড়াশোনা ডগে উঠে যেত, ওই বুকা পাড়ায় চুনকে দই বলে বিক্রি করে ইসলাম বলে চলে যেত। আর পড়াশোনা যখন থাকবে, একে অপরে যখন চলবে, এই আমি বলবো ও ধরবে, ও বলবো ও ধরবে, এই যে ইখতিলাফটা আছে এইটাতে কিন্তু আমরা সবাই একে অপরের জন্য ধরে না ফেলে স্টাডি করে, কি বলে মুতাআলা করে, রিসার্চ করে, পড়াশোনা করে, এতে কি হয় প্রকৃত ইসলামটা মানুষের কাছে দিতে পারছে উলামারা। কথা কিছু মাথায় ঢুকলো? মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামী হবে, একটা জান্নাতি হবে। জান্নাতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই দলের আবার অনেক জায়গায় অনেক স্কুল আছে। যেমন পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস হলো ফুলবাসন, আরো অনেক জায়গায় অনেক হেড অফিস আছে, সেখান থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছড়া হয়েছে। পূর্ব ভারতের বুরবরা শরীফ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার হয়েছে। কিন্তু কোন স্কুলে যদি আমরা পড়ি, আপনি তো স্কুলে পড়েন, কিন্তু সব স্কুলে যখন দিয়ে 4 পড়ায়, ঠিক পড়াচ্ছে না ভুল পড়াচ্ছে? ঠিকই বলেছেন। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেখান থেকে যেই প্রচার করছে সেটা তার জায়গায় ঠিকই আছে। কিন্তু যখন দিয়ে কেউ 3 বলবে, তখনই তো জানতে হবে এটা আহলে সুন্নাত, অর্থাৎ আমাদের না। তো এই জন্য বলবো, এই দাঁড়িয়ে সালাম দিয়ে নিজেদের মধ্যে মতনৈক্য করে বিভাজন হয়ে এভাবে থাকলে 5টাই কিন্তু ভেঙে দেওয়া যাবে, তাই তো নাকি? আর এইভাবে যদি হয় দম লাগবে, অত সহজ নয়, ঠিক না? তাই আমি বলবো ওয়াকাবের স্বার্থে, মসজিদের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে আপনি যেই স্কুলের ছাত্র, যে উস্তাদের কাছে, যে মাস্টারের কাছে পড়ছেন পড়ুন। আপনি আপনার উস্তাদের কাছে যান, আপনার স্কুলে যান, আপনার হুজুরের কাছে যান, আপনার আমির, আপনার শায়েখ, আপনার হযরত, ও আপনার কাছে থাক। আমি বলবো না যে সমাজ দিকে চলে আসো, আর আপনি বলবেন না আপনার দিকে চলে যান। কিন্তু এখন যে সমস্যাটা ওয়াকাফকে বাঁচাবার স্বার্থে বা এই যে ইচ্ছা করে সব নাম কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এই যে প্ল্যান মুসলিম সমাজকে মেরে দিবার একটা চক্রান্ত করছে, পাশাপাশি এসসি এসটি সম্প্রদায়ের ভাইদের উপরেও জুলুম হচ্ছে, বিশেষ করে আমাদের ঘরে যে টার্গেট করা হয়েছে, এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে কোন দল কাতার জামাত না দেখে যার দ্বারা আমরা নিরাপদে থাকবো, যার পাশে দাঁড়ালে যে শক্তিশালী হলে আমাদের কামিয়াবি হবে, সেই জায়গায় আমাদেরকে থাকা দরকার, ভাবা দরকার। না হয় কিন্তু ভয়ানক ক্ষতি হবে। যে ক্ষতি আজকে প্যালেস্টাইনেরা বুঝছে, যে ক্ষতি আজকে সুদান বুঝছে, যে ক্ষতি আজকে উত্তর প্রদেশের মুসলমান বুঝছে। উত্তর প্রদেশের মুসলমান ওই তথাকথিত সেকুলার দলের পিছনেই ঘুরেছিল। বলুন 70 বছর ঘুরেছে না ঘুরে? যাদের পিছনে ঘুরেছিল তারা আজকে কোথায়? সেই সব জামাত, সেই সব দলের নেতারা কোথায়? সেরকম কোন মোমেন্ট দেখছেন? সেরকম কোন আন্দোলন দেখছেন যে মসজিদ গুলো ভাঙা হচ্ছে কেন? আমরাও 79 বছর ধরে তথাকথিত সেকুলার দলকেই কিন্তু বারবার কামিয়াবি করছি। ভালো জিনিস, সেকুলার প্র্যাকটিস করতে হবে, আমি সেটা অস্বীকার করছি না। তথাকথিত দেখানো সেকুলার, ভেতরে কমনা। দেখুন না 79 বছর ধরে তাদের টিফিন তো ছুটি ছুটি টাইম নষ্ট করলাম। আজকে বিপদের দিনে আমাদের সাথে কেউ নাই। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে একটাই আওয়াজ তুলতে হবে, আমরা তোমাদের বিরুদ্ধে নয়, কিন্তু আমরা তোমাদের সাথেও নয়, ভাগীদারিতে তোমাদের সাথে থাকব। কিসে ভাগীদারি? ওই যে বসে আছেন চেয়ারে, 4টে আছে বলে বসতে পেরেছেন, 3টেতে বসা সম্ভব নয়। একটা আমাদেরকে দাও, বাকি 3টে তোমরা নাও। কথা কিছু বুঝছেন? বসো তোমরা, আমাদের অত লোভ লালসা নেই বাবা, তোরাই বস। কিন্তু একটা আমি ঠেকাবো, তারপরে তুই বসবি। আর বসে যদি আমার বিপদের সাথ না দিই, আমাকে মারার প্ল্যান করিস, তাহলে আমি আমার পাটা খুলে নেব, তোর গদি পড়ে যাবে।
এইভাবে যতক্ষণ না উম্মত তোমরা জাগবে, ও যাকেই নিয়ে আসো সবাই সেই একই, দেখাবার দাঁত আলাদা, চিবোবার দাঁত আলাদা। কেউ টুপি পরে আসবে, কেউ ঘোমটা দিয়ে আসবে। এই তো ব্যাপার রে বাবা। আমরা মনে করি বড় আল্লাহ নিয়েছে, কথা বুঝে আসছে। এই সব করে করে আমার কম শেষ হয়ে গেল। যদি ভালো লাগে ছেলের কথা ভাবো, এই সব চিন্তা ভাবনা করেই তো আমি আমার ভাইকে বলেছি, দেখ আমি তো ধর্ম প্রচারে আছি, এই দিকে আছি, তুই কমসে ওই দিকটা সামলা যা। আমি দোয়া করছি আল্লাহ যদি তোকে একদিন চেয়ারে একটা পায়া করে, বেশি নয় 40-50টা হলি একটা পা হয়। কত হিসাব করে দেখেন, 40-50টা একদিন যদি হয়ে যায় একটা পায়া, বাকি তোরা যা পারিস করবি যা। কার কটা হয়েছে বল, আয় আমাকে কে নিবি বল, আমি তোর সাথে যাব। কিন্তু বসবি তুই, বসে যদি আমার বিরুদ্ধে কোনো প্ল্যান করিস তোকে বুঝতেই দেবো না। আমরা 40-50 জন সরে যাব, সরকার পড়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? এগুলো ভাব, এগুলো কেউ খারাপ লিখছেন নাকি? হ্যাঁ, আমার মসজিদ এখন নিরাপদ নয় তো। আমার মসজিদ ভাঙছে কারা? রাজনীতির নেতারাই তো, সরকারই তো। তাহলে তুই রাজনীতির নামে যদি আমার মসজিদকে মিটাস, তাহলে আমি হুজুর, আমি ইমাম, আমি মাওলানা, আমার মসজিদকে বাঁচাবার জন্য তো তোর বিরুদ্ধে রাজনীতির কথা বলতে হবে। এটা খারাপ লাগার কিছু ব্যাপার নেই, কিন্তু জানি কেউ খারাপ লাগে না, শুধু খারাপ লিখছে আমার কওমের সেজে। কিছু আমার কওমের ছেলে আছে যারা ও থেকে চেটে চুটে খায়, এই হচ্ছে ব্যাপার। তারা এইসব কথা মাথায় এখনো ঢুকছে না। তাদের মাঝে শুধু একটাই, বিজেপি চলে যাবে, বিজেপি চলে যাবে, বিজেপি আসার সব ব্যবস্থা করে দিয়েছে। তোমাকে ভোটই দিতে দেবে না, তুমি বিজেপি ঢুকবে কি করে? হায়দা, তুমি যে বলছো বিজেপি চলে আসবে, তোমার তো ভোটই নেই, তুমি ঢুকবে কি করে বলো? আর যদি মনে হয় এ চলে আসবে, রুকা দরকার, তা রুকতে কাকে সাথ দেবো? বলছো অমুককে সাথ দাও, তাকে বলো না 15 বছর তুমি কতটা রুকেছো? তুমি আসার পরেই তো ঢুকছে, তারা কিন্তু ছিল না, ঠিক না বেটি? তুমি কতটা রুকেছো? রুকুনি তো। আমি রাত্রে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম ঘরের পাহারা দিতে, আমি ঘরে ঘুমোচ্ছি আর তুমি রাত্রে দরজা খুলে শুধু চোরই ঢুকাচ্ছ। এই কাজ করছো তুমি। এরপরও যদি তোমার মনে হয় যে না রুকতে হবে, আসো না। 294 এর মধ্যে তুমি 200টা লাও, 94 আমায় ছেড়ে দাও না, চলো দেখে রুকবে একসাথে। না না না, ওটা বললে হবে না, আমি একা পাহারা দেব। ওটাই তো ডাউট হচ্ছে, তুমি একা পাহারা দিচ্ছ আর বাইরে বলছো কোন চোর ঢুকতে দেবো না, আর ভেতরে ভেতরে সব ঢুকাচ্ছ। তুমি তো বলেছিলে 1 লক্ষ লোকের ঘেরাও হবে, একটা লোকের নাম বাদ চলে গেল, আজকে এত লোকের নাম বাদ চলে গেল। ওই তোমার খবর কোথায় বলো, কোথায় খবর তোমার? আজকে তুমি তো বলতে পারতে যে যতক্ষণ না মানুষের নাম উঠবে ততক্ষণ পর্যন্ত ভোট হবে না। আগে নাম হবে, নাগরিক ভোটার, তারপরে ভোট বলেছে। তাহলে এই যে প্ল্যান, একটা দিন পর্যন্ত মেয়াদ থাকে, সেই দিন পর্যন্ত মেয়াদ এসে গেছে। যদি না ছেড়ে দেয়, আমার জেল যাত্রা শুরু হয়ে যাবে। জেল যাত্রাকে রোকার জন্য আমাদেরকে পুরো ওই কি বলবো, কুমিরের মুখে ঠেলে দিয়ে চলে গেল। এবারে কি হবে? এখনো যেটুকু সময় আছে, সেইটুকু সময় এলে ভাবো, খালি হাত থাকার থেকে যদি কিছু থাকে তাও একটু হুমড়ি চুমড়ি দেখানো যায় না, যায় না বলো? তুমি খালি হাতে যদি কুকুরের দিকে তেড়ে যাও, কুকুর ভয় করবে? আর বাঁশ আছে কিন্তু ফাটা, তাও একটু হলেও ঘাবড়াবে না, ঘাবড়াবে না। ওই জন্য বলবো, সামনের দিন যদি মনে হয় খেয়াল রেখো, কমসে কম যদি 15-20টাও হয়, তো একটা ভালো লড়াই করার জায়গা হবে না? আর যদি মনে হয় যে হুজুর সব কথা কেন বলছে, হুজুরের কথা নিতে হবে না, কিন্তু বলার অধিকার আমাকে ইসলাম দিয়েছে, আমার দেশও দিয়েছে, এবং নবীর মেম্বারে দাঁড়িয়ে বলার অধিকার ইসলাম দিয়েছে। আপনার জানা না থাকে আপনি জেনে নেন। তাই আমি আসুন সালাম করি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাম জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে
সালাম ইয়া রাসূল সালাম সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে বসে বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার আব্বা জানেরা দোয়া করব ইন্নালিল্লাহ আমি একজনকে আবার কথা দিয়েছি আই বলতে বলতেই ফোন করছি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এসে গেছে হ্যালো আমার বাপ জানেরা ভাইরা এসে গেছে নেটের সমস্যা তো জি কথা বলছিলাম দোয়া করব তার একটা ছোট্ট কথা বলবো ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের কারো অসুবিধা হয় যদি কোনো মুসলমানের ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা হয় তাহলে সেই মুসলমানের ঈমানকে নিয়ে প্রশ্ন থাকে না থাকে না নমরুদের বিরুদ্ধে বললে যদি কোনো মুসলমানের প্রশ্ন দাঁড়ায় কেন বলবে সেই মুসলমানের ঈমানকে নিয়ে প্রশ্ন চিহ্ন থাকে না থাকে না কেন ভাই ফিরাউন নমরুদের বিরুদ্ধে বললে আপনারা নারাজ হন না বলুন কেন বিরোধী করেন বলবেন من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان ভালোবাসবেন আল্লাহর জন্য দুশমনি করবেন আল্লাহর জন্য আত্মীয়তা করবেন আল্লাহর জন্য বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য আমরা এদের সঙ্গে দুশমনি করি এরা ইসলামের দুশমন তাই আল্লাহর জন্য এদেরকে অপছন্দ করি ঠিক তো নাকি তাহলে এজিদের বিরোধী করলে আপনাদের কারো অসুবিধা আছে কেন বিরোধী করি কেন সে ইসলামের ঠিক তো নাকি তাহলে আজকের দিনেও কেউ যদি ইসলামের দুশমন হয় তাকে অপছন্দ করা দরকার আছে না তার বিরোধী করা দরকার আছে না তার বিরুদ্ধে জাতিকে সজাগ করানোর উলামাদের দায়িত্ব আছে না আমরা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি কোন জাতি ধর্মের বিরুদ্ধে কথা বলছি না যে আমার দিনের বিরুদ্ধে কথা ক্ষতি করবে আমরা তার কথা বুঝে আসছে আমাদের লড়াই কোন সম্প্রদায় কোন জাতি কোন ধর্ম কোন ভাষার বিরুদ্ধে না আমাদের লড়াই সাম্প্রদায়িকতার যে বীজ রোপণ করছে জুলুম করছে সন্ত্রাসী করছে আমাদের পরিবার সন্তান বাচ্চা হত্যা করছে আমাদের ছেলেদের অধিকার চাকরি বাকরি কেড়ে নিচ্ছে আমাদের এত কিছু হওয়ার পর এখন আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে যে কেড়ে নিচ্ছে সে আজকে আমাদের কাছে জালিম ইসলামের দুশমন তার বিরোধী আমাদের করা এটা ঈমানি দায়িত্ব আছে এবার এর বিরোধী করাতে কোন মুসলমানের যদি বুকে ব্যথা হয় তাহলে সন্দেহ থেকে যায় সে আদৌ ইসলামের মধ্যে আছে কিনা সে আদৌ ঈমান আছে কিনা কি সন্দেহ থাকে না থাকে
এবারে চলে আসে আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিস পাকের মধ্যে বলছেন, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পর, অত্যাচারীকে অত্যাচারী জানার পর, জুলুমকারীকে জুলুমকারী জানার পর কোন মুসলমান যদি তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার নামাজ, তার রোজা, তার দাড়ি, তার টুপি কোনো কাজে লাগবে? রাসূল বললেন ৭৩টা দল ৭২ দলে সব থাকবে, তারপরেও জাহান্নামে যাবে। তার একটা কারণ, আরো অনেক কারণ আছে। আমি আবার একবার বলছি, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য, সে জানে জালিম অত্যাচারী, তারপরেও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে জোরে বলে জানতো না। কেন? রাসূলুল্লাহর হাদিসে আছে, যদি জেনে। তাহলে আজকে বলুন, যারা আমার ওয়াকাফকে মিটাতে চাইছে তারা জালিম না জালিম? এটা হাকি না, সবাই বলুন। এই জানার পরেও যদি সেই ওয়াকাফের দুশমনদেরকে আমরা সাথ দিই শক্তিশালী করার জন্য, ইসলামে থাকবে। ওয়াকাফ কালা কানুন 2025 তৈরি করেছে কেন্দ্র সরকার, যার লক্ষ্য মুসলিম সমাজের 29 লক্ষ বিঘে সম্পদ, যেটা কোটি কোটি লক্ষ টাকার ব্যাপার, সেটাকে সব কর্পোরেটদের হাতে তুলে দিয়ে সেই অর্থকে তারা লুটতে চাইছে। ঠিক জানেন তো আপনারা এই কাজটা ঠিক করছে না, জুলুম করছে। জানার পরেও যদি শক্তিশালী করার জন্য তাকে কেউ সাথ দেয়, ইসলাম। দ্বিতীয় নম্বর, তার এই কালো কানুনকে পশ্চিম বাংলা সরকার যখন ছিল, এখন তো মেনেছে না, মানে তাহলে ইনিও মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বন্ধু না দুশমন? এই জালিমকে জানার পরেও যদি আমরা শক্তিশালী করার জন্য ভোট দিই, ভোটটা কেন দেওয়া হয়? শক্তিশালী করার জন্য, হারাবার জন্য। ইসলামে থাকবে। তাহলে সুইচটা যখন টিপবেন শুধু একটা কথা ভাববেন, ওয়াকাফের দুশমনকে দিচ্ছি না তো, বাস এতটুকুই কথা। আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে, আমার কওমকে আমার জানাবার দরকার আছে না? না জানি। কথা মাথায় ঢুকলো? এইবার ওই হীরার মধ্যে গিয়ে আপনি ভাবলেন আব্বাস সিদ্দিকী তো নেই, চল ১০০০ টাকা পাওয়া যাবে। আমি নেই তো কি হয়েছে, আমার আল্লাহ দেখছে না দেখে? শুন, অতএব টিপার সময় ভাববেন, আপনার সিল, আপনার নোরা আপনারই ভাঙবে মসজিদের গোড়া। তাই আসুন, সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আল্লাহ আমাদেরকে 40% আমরা ঐক্য হই, বাকি আমার যারা ভাইরা রয়েছে, পিছিয়ে পড়া গরিব জনজাতি রয়েছে, তারা যদি আজকে 20, 25, 30% এক জায়গায় হই, আমরাই। কথা মাথায় ঢুকছে? আসুন, ভয় একমাত্র আল্লাহকে খাবেন, লোভ করবেন না, ধোঁকায় পড়ে যাবেন না। অনেক রকম ছলনা হবে, অনেক রকম কথা হবে। আজ 12টা রাজ্যে স্যার হচ্ছে, কম বেশি 11 না 12টা। কোন রাজ্যে পশ্চিম বাংলার মতো নোংরামি হচ্ছে? পশ্চিম বাংলার মুসলমানকে স্পেশাল করে টার্গেটটা করা হচ্ছে। আর এই নোংরামির জন্য যেমন কেন্দ্র সরকার দোষী, সমানভাবে তাকে সহযোগিতা করেছে রাজ্য সরকার। সে কি দোষী নয়? সব ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন কমিশনের হাত থেকে কেড়ে নিয়ে বিচারপতি হাতে তুলে দিলেন কেন? কারণ নির্বাচন কমিশনের হাতে থাকলে সে ভোট ঘোষণা করলে আমরা বাধা দিতে পারতাম। এখন কিন্তু বিচারপতির হাতে চলে গেলে নির্বাচন কমিশনার আর ভোট ঘোষণা করতে অসুবিধা হলো না। তাহলে কি ভাবে আমাদেরকে জড়ালো? আর লাস্টে এখন কি শুনছি, এখন সবকিছু হবে না, সব যা হবে ভোটের পরে। ভোটের পরে যদি না হয়, তাহলে এই লোকগুলো যাবে কোথায়? এই লোকগুলোর মধ্যে অনেকের পাসপোর্ট আছে, এই লোকগুলোর মধ্যে অনেকের 2002 বাপ মা সঙ্গে লিঙ্ক আছে, এই লোকগুলোর অনেকের নামে সারনেম আগে বা পরে থাকার জন্য আজকে বিপদে পড়লো। এই মানুষগুলো অনেকে চাকরি করছে, এই মানুষগুলোকে আজকে কত বিপদের কারণ হতে হয়েছে। এগুলো সমাধান করবে কি?
কেউ বলবে যে আমাকে নিয়ে আসো আমি সমাধান করে দেবো। আপনি থাকাকালীন যখন আমার কবর খুঁড়ে কবরে পুঁতে দিলেন, আবার পুনরায় আসার পরে আপনার উপর ভরসা করবো কি করে? আপনি তো কমসে কম আওয়াজ শুনতে পাচ্ছেন যে আগে ভোটার তারপরে ভোট। এবং আমার ভাই নওশাদও বলেছিল কেউ না সাথ দেখ আমি আপনার সাথ দেবো, আপনি সব থেকে বড় দল, আপনি আওয়াজ তুলুন। কেন আমার দল আওয়াজ তুলুন, আপনার সাথে আমি আছি। কিন্তু করলো না। উপরন্তু সুপ্রিম কোর্টে লাস্টে গিয়ে এমন খেললো বিচারপতির হাতে চলে গেল। আপনি বিচারপতি বলতে যাবেন, এটা কি পারবেন আপনি? সে আইনের রাস্তায় আপনাকে যেতে হবে। কিন্তু কবে হবে, কি হবে, ভোট পরে আদৌ হবে কি হবে না, কোন রকম কিছু ক্লিয়ার খবর আছে আপনাদের কাছে? অনেক আগে বলেছিলাম 2022-এ পরিবর্তন হবে। নিজেদের হাতে কিছু হলো শক্তি তৈরি করো, কিছু হলো করো। তো যা আল্লাহ কাছে দোয়া করি এই বিপদগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ হেফাজত করেন। আমার যতটুকু ক্ষমতা আছে, যদি ট্রাইব্যুনালে চলতো, এখন তো সেটাও হবে না। পরে যদি কেস চলে আপনাদের পাশে খরচ টরচ সবকিছু দিয়ে উকিল দিয়ে কেস করাবার জন্য আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। কিন্তু কিছু মানুষ যদি আল্লাহ মিলায়, তাদের দ্বারা আরো লড়াই করার ক্ষমতা হবে। কেন সাধারণ মানুষ একটা এমএলএ মানুষ কিন্তু সমান নয়, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, আর কথা নাই। আবারও কি বসিয়ে না প্যাকেটে আবার ওই কমিটি লোক কারা তোমরা? তো কি আবার কি দুয়ার বাদ দেবে? আর কেউ আছে নাকি? হাই দেখেন, সেটা তো আমাকে বলেন কে আছে নিয়ে আসবেন তো। হ্যাঁ তো এর আমি জানি না কই তিনি কই লিখবেন ভাই দেখেন, তাহলে কাজ মিটে গেছে, তাড়াতাড়ি আসেন। না না আমি ফোন করতে দেখছেন না, তাকে আমি 11টায় টাইম দিয়েছিলাম। আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ যা কিছু বললেন বললাম, বলা ক্ষমতা ভুল ভ্রান্তি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে সওয়াব দেন আমার নূর নবীদের সওয়াব, হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবী সওয়াব, চার পীর নবী চার ইমাম হুজুর রুহি সওয়াব আল্লাহ। সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা হুজুর সওয়াব কানা পৌঁছে দিন। আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পাঁচ করে সওয়াব কানা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দিদারে কাবা দিদারে মদিনা সেই যাওয়ার তৌফিক নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদের বিমারকে শিফা করুন, যার যা মুসিবত আছে আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করুন আল্লাহ। আমার ভাই নওশাদকে নাই সত্যের উপরে রাখবেন, তাকে ভুল রাস্তা থেকে হেফাজত করবেন, তার জান মাল হেফাজত করবেন, তাকে গরীব দুঃখী অসহায় মানুষদের জন্য রাজ পাওয়া দান করবেন আল্লাহ। আয় আল্লাহ, আমার নলেজ সিদ্দিক আপনি কবুল করুন। নলেজ সিদ্দিক যে বাচ্চা কোনো পড়াশোনা করছে কামিয়াবি দিন, তাদেরকে দেশ সবার জাতির জন্য কল্যাণময় কাজে লাগার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন, দ্বীনের খাদেম বানাবেন, মা বাবা পরিবার বাচ্চা আত্মীয় স্বজন খেলে সুখে শান্তি দিন ইসলামের উপরে রাখবেন, ইমানের জুদুসে বাঁচি ইমানের জুদুসে মরণ নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা তামান্নাকে আপনি কবুল করুন আল্লাহ। হাবিবের খাতিরে কে কি বিপদ আপদে আছে আপনি জানেন, কবুল করুন। আয় আল্লাহ, আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া সমস্ত ধর্মের বর্ণের প্রতিটা মানবপ্রেমী মানুষের মধ্যে মানব বন্ধন দেন, মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী আল্লাহ যারা মানবপ্রেমিক নিরপেক্ষতায় কাজ করতে তাদেরকে সুস্থ ভালো রাখুন আল্লাহ। জালিম হুকুমতদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। দেশ ও দেশের সার্বভৌমত্ব থেকে আপনি নিরাপদে রাখেন। আগামী দিন আল্লাহ আমার ভাই ও তার সাথীদের কামিয়াবি দান করুন আল্লাহ। اللهم اهدنا الصراط المستقيم، اللهم نجات فتنة الدنيا، اللهم نجات قبل العذاب، اللهم نجات من النار يا الله ارزقنا شفاعة يوم القيامة الله। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ। حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير আল্লাহ। আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ, আপনার ভরসায় থাকি, আপনার হাওয়ালায় করি আল্লাহ। আপনি আমার জান মাল ইমান ইজ্জত হেফাজত করছেন, হেফাজত করবেন, ইমানের জুদুসে মরণ নসিব করবেন আল্লাহ।
খারাপ বুরাই লালসা থেকে দূরে রাখবেন আল্লাহ। আপনি বলেছেন হিকমার সাথে কাজ করতে, হিকমার সাথে করার চেষ্টা করছি, যদি কিছু ভুল হয়ে যাবে মাফ করে দেবেন। এ মাহফিল হবার নয়, আপনি করিয়ে নিচ্ছেন আল্লাহ, সবই আপনি পারেন। আল্লাহ আপনি কবুল করুন, আমিন আমিন আমিন। বারহাকাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। উঠাউঠি নাই, বসুন 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 বসুন। আমি ইজাজত দিচ্ছি তো, বসুন। মহাসব এসেছেন আমার ভাই আইয়ুব আনসারী সাহেব, তিনি আলোচনা করবেন, আপনারা শুনুন। গত বছর তো মনে ছিলেন না দুভাই? তো ভাই 5 বছর আসছে, আমি 2য় বছর আসছি। আল্লাহ করে অনেক আগে থেকে আসছে, আপনারা চেনেন। আলোচনা শুনুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সকলে একটু তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান জনাব বড় ভাইজান হুজুর কিবলা, জনাব বড় ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान औलाद